শ্রীমদ্ ভাগবত গীতা গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক সংখ্যা ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম। শরীরের মৃত্যু মানে আত্মার মৃত্যু নয়, আত্মা চিরকালই বেঁচে থাকে। মৃত্যুর পর আত্মা অন্য শরীর ধারণ করে। তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্যা ন নির্বতন্তে তদ্ধাম পরমং মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর জড়জগতে ফিরে আসতে হয় না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সেই পরম সত্তাকে কোনো মায়ার শক্তি আলোকিত করতে পারে না। সূর্য, চন্দ্র ও অগ্নি হল মায়ার তিনটি প্রধান শক্তি। এই শক্তিগুলি এই জগতের সকল কিছুকে আলোকিত করে, কিন্তু সেই পরম সত্তা মায়া দ্বারা প্রভাবিত হয় না, তাই এই শক্তিগুলি তাকে আলোকিত করতে পারে না। যে ব্যক্তি পরম সত্তার সাক্ষাৎ লাভ করে সে আর এই জগতে ফিরে আসে না। এই জগৎ মায়ার দ্বারা সৃষ্ট, তাই এই জগতের সকল কিছুই নশ্বর, কিন্তু সেই পরম সত্তা অমর ও অবিনশ্বর। তাই যে ব্যক্তি তার সাক্ষাৎ লাভ করে সে আর এই জগতের বন্ধনে আবদ্ধ থাকে না। মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন মম ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শ্রীকৃষ্ণ বলছেন এই জড়জগতে বদ্ধ জীবসমূহ তাঁর সনাতন বিভিন্নাংশ, অর্থাৎ জীবসমূহের আত্মা বা জীবাত্মা ভগবানেরই অংশ, কিন্তু এই জীবাত্মাগুলি জড়া প্রকৃতির মধ্যে আবদ্ধ হয়ে আছে। জড়া প্রকৃতি হল অজ্ঞানতা, আসক্তি এবং মৃত্যুর কারণ। মন হল জ্ঞানের কেন্দ্র। এটি জ্ঞান, চিন্তা, ইচ্ছা, স্মৃতি প্রভৃতির কাজ করে। 6 ইন্দ্রিয় হল চক্ষু, শ্রবণ, ঘ্রাণ, রস, স্পর্শ ও মন। এই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জড়বস্তুর জ্ঞান লাভ করি। প্রকৃতি হল জড়জগতের নিয়ন্ত্রক শক্তি। এই শক্তির নিয়ন্ত্রণে মন ও 6 ইন্দ্রিয় জীবের কর্মফল অনুসারে কর্ষণ করে। জীবের কর্মফলে যে ফল প্রাপ্ত হয় তাকে কর্মফল বলে। এই কর্মফল ইহলোক ও পরলোকের সুখ দুঃখের কারণ হয়। শরীরং যদবাপ্নোতি যচ্চাপুৎক্রামতিশ্বর গৃহীত্বৈতানি সংযাতি বায়ুর্গন্ধানি বাসয়াত। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনই এই জড়জগতে দেহের ঈশ্বর আত্মা এক শরীর থেকে অন্য শরীরে তাঁর জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এই শ্লোকটি দেহ এবং আত্মার স্বরূপ সম্পর্কে একটি মৌলিক সত্যকে ব্যাখ্যা করে। শরীর একটি ক্ষণস্থায়ী বস্তু যা একদিন অবশ্যই ধ্বংস হবে। অন্যদিকে আত্মা শাশ্বত, এটি শরীরের সাথে আবদ্ধ নয় এবং মৃত্যুর পরে আত্মা অন্য শরীর ধারণ করে। শরীর এবং আত্মার মধ্যে এই পার্থক্যটি বুঝতে পারলে আমরা মৃত্যুকে আরও সহজে মেনে নিতে পারি। আমরা বুঝতে পারি যে শরীরের মৃত্যু মানে আত্মার মৃত্যু নয়, আত্মা চিরকাল বেঁচে থাকে। আত্মা যখন শরীরের মধ্যে থাকে তখন সেই শরীর যে যে কর্মের দ্বারা পাপপুণ্য অর্জন করে থাকে, বাতাস যেমন ফুলের সুগন্ধ বহন করে নিয়ে গিয়ে অন্য স্থানে সুগন্ধিত করায়, তেমনি শরীরের মৃত্যু হলে সমস্ত অর্জনকারী অনুভব আত্মা নতুন শরীরে বহন করে নিয়ে যায়।
শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রের বিষয়সমূহ উপভোগ করে। এই শ্লোকটিতে বলা হয়েছে জীবের 5টি ইন্দ্রিয় হল স্তোত্র শ্রবণ, চক্ষু দর্শন, স্পর্শ স্পর্শ, রসন স্বাদ এবং ঘ্রাণ গন্ধ। এই ইন্দ্রিয়ের মাধ্যমে জীব বাইরের জগৎকে উপলব্ধি করে। যখন এই ইন্দ্রিয়ের দ্বারা জীব বিষয়ের সংস্পর্শে আসে তখন তার মধ্যে বিষয়ের প্রতি আসক্তি জন্মায়। এই আসক্তির কারণে জীব বিষয়ের পিছনে ছোটে এবং তার জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়। এই শ্লোকটিতে অধিষ্ঠায় শব্দটি ব্যবহার করা হয়েছে। এর অর্থ হল স্থিতি লাভ করা বা স্থাপিত করা। এই শব্দটি থেকে বোঝা যায় যে জীবের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। যদি জীব তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তাহলে সেই বিষয়ের প্রতি আসক্তি থেকে মুক্ত হতে পারে এবং তার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে।